নমস্কার and welcome to নোটবুক। আমি গার্গী এবং সকলকে শুভ সকাল। A very very good morning to everyone। ঠান্ডা সকাল 9টায় ক্লাস করা লিটল বিট ডিফিকাল্ট আমি জানি, বাট স্টিল সবাইকে অনেক অনেক ওয়েলকাম। সকালবেলা উঠতে খুব কষ্ট, আমি আমার এই এত বছর হয়ে গেল, হাফ সময় তো মানে জীবনের কাটিয়ে ফেললাম, এর মাঝেও কি বলবো, মানে সকালে ওঠা জিনিসটা ভাবলেই আমার একটা কেমন গায়ে কাটা দিতে শুরু করে। বাট যখন সকালে উঠি তখন মনে হয় সারাদিন অনেকটা সময় পাওয়া যায়, তাই না? মানে 10টায় উঠলে যেটা হয় তার থেকে যারা 6টায় ওঠে 7টায় ওঠেন তাদের মানে দিনের সময়টা, তারা কাজের সময়টা অনেকটা পান। তো এটা খুব ভালো। মানে আমি তো কিছু লোককে জানি যারা 4টে উঠে পড়ে, রেগুলারলি 4টে উঠে পড়ে। তো শত কোটি প্রণাম আমার তরফ থেকে তাদেরকে। ইভেন যারা 6টায় ওঠেন রেগুলারলি তাদেরকেও আমার কাছে শত কোটি না হলেও 1 কোটি প্রণাম তো অবশ্যই। নিশ্চয়ই তোমাদের মধ্যেও কেউ কেউ আর্লি রাইজার হও তোমরা, তো ভেরি গুড হ্যাবিট, খুব ভালো হ্যাবিট। বাট আমি সত্যি মানে ইট ইজ মাই ফল্ট যে আমি এই হ্যাবিটটা গ্রো করতে পারলাম না। হ্যাঁ, মানে আমার যেটা সমস্যা, আমি সকালে উঠলেই আমার ঘুম পায় এবং আমার মনে হয় আমি সকালবেলা যা পড়েছি সবটাই আমি স্বপ্ন দেখেছি। ঠিক আছে, চলো। সো ওয়েলকাম টু এভরিওয়ান। আজকে আমরা 19শে জানুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাস করব 2024 এর। খুব অল্প প্রশ্ন, তো চট করে ক্লাস শেষ হয়ে যাবে। চলো, আজকের ফার্স্ট কোয়েশ্চেন, টুডেজ ফার্স্ট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ইন্ডিয়ান থাই নেভিস ফার্স্ট বাইল্যাটারাল এক্সারসাইজ? ভারতবর্ষ এবং থাইল্যান্ডের নেভি, মানে ইন্ডিয়ান নেভি এবং রয়্যাল থাই নেভি প্রথমবারের জন্য একটা বাইল্যাটারাল এক্সারসাইজ করতে চলেছে। তার নাম কি? সো তার নাম হচ্ছে এক্সারসাইজ আয়ুত্থায়া। এক্সারসাইজ আয়ুত্থায়া, একটু অদ্ভুত নাম, বাট এই নামটা কেন এরকম অদ্ভুত সেটাও আমরা আলোচনা করব। তো ইন্ডিয়ান নেভি এবং রয়্যাল থাই নেভি একটা বাইল্যাটারাল এক্সারসাইজ প্রথমবারের জন্য কন্ডাক্ট করতে চলছে, যেটা চলেছে মানে হয়ে গেছে, যেটা 20 থেকে 23শে ডিসেম্বর। আমরা কোয়েশ্চেনটা অনেক লেটে পড়ছি, অবধি হয়েছে। এই যে আয়ুত্থায়া নামটা, সেটা বেসিক্যালি যদি আমরা ট্রান্সলেট করি, দ্য ইনভিনসিবল ওয়ান অথবা আনডিফিটেবল, যাকে হারানো যায় না, সেরকম একটা মানে। এই নামটা দুটো, ভারতের একটি শহর এবং থাইল্যান্ডের একটি শহরকে সিম্বলাইজ করে। ভারতের অযোধ্যা, ওয়ান অফ দ্য ওল্ডেস্ট সিটি, যেটা ইউপিতে অবস্থিত। অযোধ্যা মানেই বুঝতে পারছো তোমরা আজকে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা। তো অযোধ্যা এখন শিরোনামে আছে এবং থাইল্যান্ডের আয়ুত্থায়া নামক একটি শহর। তো এই দুটো কম্বিনেশনে এটা হয়েছে। থাইল্যান্ড সাউথ ইস্ট এশিয়ান একটি কান্ট্রি, ক্যাপিটাল এবং লার্জেস্ট সিটি হচ্ছে ব্যাংকক, গভর্নমেন্ট হচ্ছে ইউনিটারি পার্লামেন্টারি কনস্টিটিউশনাল মোনার্কি, লেজিসলেচার ন্যাশনাল অ্যাসেম্বলি এবং প্রাইম মিনিস্টার হচ্ছেন শ্রেথা থাভিসিন, কারেন্সি ভাট। নেক্সট কোয়েশ্চেন চলে যাচ্ছি, ইন্ডিয়া সাইন্স এগ্রিমেন্ট ফর লিথিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড মাইনিং প্রজেক্ট উইথ হুইচ কান্ট্রি? ইট ইজ, মানে ভারতের প্রথম এরকম একটা প্রজেক্ট সিগনেচার সাইন করেছে ভারত আর্জেন্টিনার সাথে, লিথিয়ামকে এক্সপ্লোর করার জন্য এবং লিথিয়াম মাইন করার জন্য। এই ধরনের প্রজেক্ট আগে সাধারণত ভারতবর্ষের তরফ থেকে গভর্নমেন্ট লেভেলে এই ধরনের প্রজেক্ট কিন্তু দেখা যায়নি। এগ্রিমেন্টটা প্রায় 200 কোটি টাকার এবং প্রথমবারের জন্য লিথিয়াম এক্সপ্লোরেশন এবং মাইনিং প্রজেক্ট বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ওন এন্টারপ্রাইজ, ভারতবর্ষের তরফ থেকে খানজি বিদেশ ইন্ডিয়া লিমিটেড, কাবিল যেটাকে বলা হয়, এগ্রিমেন্ট সাইন করেছে উইথ আর্জেন্টিনা স্টেট ওন্ড এন্টারপ্রাইজ। মানে ভারতেরও স্টেট ওন্ড একটা এন্টারপ্রাইজ এবং আর্জেন্টিনারও স্টেট ওন্ড এন্টারপ্রাইজ, এরকম সরকারিভাবে এন্টারপ্রাইজের মধ্যে চুক্তি করে লিথিয়াম এক্সপ্লোর করা এবং লিথিয়াম মাইন করার প্রজেক্ট এর আগে কখনো নেওয়া হয়নি। ঠিক আছে, আর্জেন্টিনা, আমরা আর্জেন্টিনা সম্পর্কে জানি, সাউথ আমেরিকান একটি কান্ট্রি, ক্যাপিটাল লার্জেস্ট সিটি হচ্ছে বুয়েনোস এয়ার্স, গভর্নমেন্ট ফেডারেল প্রেসিডেন্সিয়াল কনস্টিটিউশনাল রিপাবলিক, লেজিসলেচার ন্যাশনাল কংগ্রেস, প্রেসিডেন্ট জাভিয়ার মিলেই। ইনি আসার পরেই আর্জেন্টাইন, যে কিনা আমাদের ব্রিক্স জয়েন করতে চাইছে, মানে জয়েন করার কথা ছিল, তারা কিন্তু ডিনাই করেছে এবং কারেন্সি হচ্ছে পেসো। নেক্সট,
হু ওন দি বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস 2023? এটা আগেও পড়েছি, কিন্তু এখন এনারা হাতে পেয়ে গেলেন, মানে অ্যাওয়ার্ডটা পেয়ে গেলেন। আগে ছিল ঘোষিত হয়েছিল, এখন হচ্ছে গিভেন। তো লিওনেল মেসি এবং আইটানা বনমাটি, লিওনেল মেসি অফ আর্জেন্টিনা এবং আইটানা বনমাটি অফ স্পেন, এনারা পেলেন। এবার তোমরা, আমার একটা কোয়েশ্চেন থাকবে, এটা একটা প্রিমিয়ার ক্লাস, মানে আমি রেকর্ড করে তোমাদের সামনে এখন প্রিমিয়ার হচ্ছে, তাই লাইভ জিজ্ঞেস করতে পারছি না। যেটা জিজ্ঞেস করছি সেটা বলবে যে বর্তমানে দাঁড়িয়ে লিওনেল মেসি আর্জেন্টিনার প্লেয়ার, আইটানা বনমাটি স্পেনের প্লেয়ার, বাট এনারা দুজন কোন ক্লাবের জন্য বর্তমানে খেলেন সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? নেক্সট 4 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ ইন্ডিয়াস র্যাঙ্ক ইন গ্লোবাল ফায়ার পাওয়ার 2024 মিলিটারি স্ট্রেংথ র্যাঙ্কিং? মিলিটারি শক্তির দিক থেকে যদি সারা পৃথিবীর দেশগুলোকে আমরা র্যাঙ্কিং করি, 1 2 3 নম্বরে কে আছে, তাহলে ভারতবর্ষ কোন পজিশনে থাকছে, এটাই হচ্ছে আজকে আমাদের প্রশ্ন। এবং সেক্ষেত্রে ভারতবর্ষ 4র্থ পজিশনে আসছে, এবং এই পজিশনটাই কিন্তু ভারতবর্ষের আছে বেশ কিছুদিন ধরে। ইন্ডিয়ার র্যাঙ্ক at the 4th most powerful military in the world. 4র্থ মানে এর আগেই প্রথম, দ্বিতীয়, তৃতীয় আছেন, তারা কারা? তারা হচ্ছেন, ফার্স্ট হচ্ছে ইউএসএ, সেকেন্ড হচ্ছে রাশিয়া এবং থার্ড হচ্ছে চায়না। 4th পজিশনে ভারত। 2006 থেকে আমরা যদি ধরি, তাহলে ভারতের এই টপ 4 বিশ্বের এই টপ 4 পজিশন কিন্তু চেঞ্জ হচ্ছে না, এইটাই আছে। এই র্যাঙ্কিংটা বিভিন্ন দেশের মিলিটারির বিভিন্ন ক্যাপাবিলিটি চেক করে র্যাঙ্কিংটা করা হয়ে থাকে। কি কি ক্যাপাবিলিটি? প্রায় 60টারও বেশি ফ্যাক্টরকে যাচাই করে কিন্তু এই র্যাঙ্কিংটা তৈরি করা হয়। তার মধ্যে কিছু ফ্যাক্টর, যেমন ধরো ম্যান পাওয়ার, ক্যাপাবিলিটিস, ন্যাচারাল রিসোর্সেস, ফিনান্সেস, জিওগ্রাফি অ্যাক্রস ল্যান্ড, সি, এয়ার, এই সমস্ত কিছুর উপর বেস করে কিন্তু এই র্যাঙ্কিংটা করা হয়ে থাকে। এছাড়া আরো থাকে, এইগুলো হচ্ছে মানে কিছু গুরুত্বপূর্ণ বিষয়। টোটাল প্রায় 60টারও উপর ফ্যাক্টরের উপর বেস করে কিন্তু র্যাঙ্কিংটা হয়। এই র্যাঙ্কিং এ সব থেকে শেষে কে আছে? সব থেকে শেষ মানে যে দেশের মিলিটারি স্ট্রেংথ সব থেকে কম, 145 নম্বরে আছে ভুটান, ঠিক আছে? মানে এই ভুটান দেশের কিন্তু মিলিটারি স্ট্রেংথ সব থেকে কম বা দুর্বল। এবং আজকে শেষ প্রশ্ন, বললাম যে খুবই ছোট প্রশ্ন হবে। which state becomes the first state in India? ভারতবর্ষের প্রথম রাজ্য হলো যারা কিনা লঞ্চ করলো রিজেনারেটিভ ট্যুরিজম, যারা কিনা কি লঞ্চ করলো? রিজেনারেটিভ ট্যুরিজম, এবং সেই রাজ্যটি হচ্ছে গোয়া। রিজেনারেটিভ ট্যুরিজম মডেল রিডিফাইন ট্যুরিজম বাই প্রমোটিং এনভায়রনমেন্টাল রেস্টোরেশন, কালচারাল প্রিজার্ভেশন এবং কমিউনিটি এম্পাওয়ারমেন্ট। মানে আমি আমার এখানে ট্যুরিজম বাড়াবো, কিন্তু কিভাবে বাড়াবো? এনভায়রনমেন্টকে রেস্টোর করে, কালচারকে প্রিজার্ভ করে এবং কমিউনিটিকে এম্পাওয়ার করে, এটাকে আমরা বলছি রিজেনারেটিভ ট্যুরিজম। এবং এইভাবে ট্যুরিজমকে এক্সপ্লোর করা বা বৃদ্ধি করার গুরু দায়িত্ব কিন্তু প্রথমবারের জন্য যে ভারতীয় রাজ্যটি নিল সেটি হচ্ছে গোয়া। এই মডেলে টোটাল প্রায় 15টা স্পিরিচুয়াল সাইটকে একদশা তীর্থ ক্যাম্পেনের আন্ডারে প্রমোট করা হবে, যেখানে কিনা লোকাল কমিউনিটিসকে যুক্ত করা হবে, তাদের কালচার, তাদের কুইজিন, তাদের লাইফস্টাইলকে আরো বেশি করে মানুষের কাছে তুলে ধরে ট্যুরিজমকে বৃদ্ধি করা হবে। এই যে মডেলটা, এই যে ট্যুরিজমের মডেলটা লঞ্চ করা হচ্ছে, সেটা 1980 সালে যে ম্যানিলা ডিক্লারেশন হয়েছিল ওয়ার্ল্ড ট্যুরিজমে, সেখানে এই মডেলের কথা বলা হয়েছিল। এবং এই মডেলটাকেই ফলো করে কিন্তু গোয়া ভারতবর্ষের প্রথম রাজ্য হতে চলেছে যারা কিনা রিজেনারেটিভ ট্যুরিজমকে লঞ্চ করলো। সো এবার তোমাদের জন্য প্রশ্ন, এই প্রশ্নটার উত্তর তোমরা কমেন্ট করে দেবে। এই প্রশ্নটার উত্তর কিন্তু গতকাল ক্লাসে, মানে লাস্ট কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসে আমি বলিনি। হোয়াট ইজ দ্য থিম অফ দি ইন্ডিয়ান আর্মি ডে 2024? ইন্ডিয়ান আর্মি ডে, যেটা আমরা প্রত্যেক বছর 15ই জানুয়ারিতে অবজার্ভ করে থাকি, যেই দিন 1949-এ কে এম কারিয়াপ্পা
ভারতের চিফ অফ স্টাফ আর্মি স্টাফ হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন, সেই দিনটাকে আমরা ইন্ডিয়ান আর্মি ডে হিসেবে অবজার্ভ করি। 2024-এর এই দিনটার থিম কি ছিল, এটা আমি ক্লাসে আমি বলিনি, তোমরা কমেন্ট করে আমাকে জানিও, ঠিক আছে? তো আজ ক্লাস আমাদের এই অবধি, এন্ড অফ দ্য ক্লাস। নতুন ব্যাচের কথা অনেকেই জিজ্ঞেস করছো, নতুন ব্যাচের অ্যানাউন্সমেন্ট আমাদের হবে অন 4th of February 2024-এর 4 ফেব্রুয়ারি আমাদের রাত 9টাতে ফোর্থ ব্যাচের অ্যানাউন্সমেন্ট হবে। কি থাকবে কি না থাকবে, কিভাবে থাকবে, কি পড়ানো হবে, কত ফিস থাকবে, সমস্ত কিছু তোমরা সেদিন জানতে পারবে। অবশ্যই নোটবুক সবসময় চেষ্টা করে তোমাদের জন্য কিছু অ্যাফোর্ডেবল প্রাইসে বেস্ট কোয়ালিটি অফ এডুকেশন দেওয়ার, অবশ্যই সেইটা আমাদের প্রধান উদ্দেশ্য থাকবে। ফার্স্ট উদ্দেশ্য অবশ্যই বেস্ট কোয়ালিটি, সেকেন্ড থাকবে অ্যাট মিনিমাম প্রাইস। তো সমস্ত কিছু তোমরা জানতে পারবে 4th of February। এছাড়াও গতকাল তোমরা আমার একটা ক্লাস আমি একটা নিয়েছিলাম 2023-এর কারেন্ট অ্যাফেয়ার্স এর রিভিশন ক্লাস। গতকালের টপিক ছিল অ্যাওয়ার্ডস এন্ড অনার্স অফ 2023। সমস্ত ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ডস এন্ড অনার্স আমি ক্লাসে আলোচনা করেছি উইথ অ্যাডেড ইনফরমেশন বা স্ট্যাটিক জিকে। সেই ক্লাসের লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারো। পিডিএফ সেই ক্লাসের আগামী 1-2 দিনের মধ্যে টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো। তো থ্যাংক ইউ টু এভরিওয়ান। আজকে সমস্ত ক্লাসেস অ্যাজ পার শিডিউল হবে ইউটিউব এবং অ্যাপে। আগামীকাল 23শে জানুয়ারি ক্লাস অফ থাকবে ইউটিউব অ্যান্ড অ্যাপে, এবং 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিনও কিন্তু আমাদের সমস্ত ক্লাস অফ থাকবে অ্যাপ এবং ইউটিউবে। সো আজকে এখানেই ক্লাস শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, ঠান্ডার মধ্যে নিজের খেয়াল রেখো।